এত দেরি কেন হচ্ছে? কি গো তুমি এখানটা কি গুড়গুড় করছো? যাও একটু বাজারে, একটু মাংস নিয়ে এসো। ছেলেটা রেজাল্ট আনতে গেছে, এসে মাংসের ঝোল ভাত খাবে। সে নাই এখানটা সকাল থেকে গুড়গুড় করছে। মাংস তো আনবো, তার জন্যই দাঁড়িয়ে আছি। আগে রেজাল্টটা নিয়ে আসুক, দেখি কত নাম্বার পেলো, তার মতন তো আনবো। রেজাল্ট আনুক দেখি, তারপরে মাংস আনবো। তার মানে কি? তার মানে হচ্ছে যেমন নাম্বার তেমন মাংস। হ্যাঁ লাও, সে তুমি কোনো চিন্তা করো না। তোমার ছেলে বটে তো, তোমার মতনই নাম্বার আনবে। বাবা, আমার মতো নাম্বার আনলে তাইলে তো হয়ে গেল। ওইখানেই তো ভয়টা। আমি তো সব সাবজেক্টেই ফেল করতাম। তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে 100 পেতাম আমি। আর এই চাকরিটা, এটা তো ঘুষ দিয়ে পেয়েছি। আমাদের পাশের ঘরের মেয়েটা, ওই যে গো, ও আমাদের খোকার সাথেই পড়ে না? হ্যাঁ, ও তো আমাদের খোকার সাথেই পড়ে। ও তো রেজাল্ট নিয়ে চলে এসেছে কখন? মানে রেজাল্ট বেরিয়ে গেছে অনেকক্ষণ। ও মনে হয় কোথাও আড্ডা দিচ্ছে। দেখবে বাবু আড্ডা দিয়ে টহল মেরে দুপুরবেলায় ঘর ঢুকবে। হ্যাঁ লাও, সবে তো রাগ করো কেন? যদি একটু আড্ডা দিচ্ছে তো দেখ না। আজকে রেজাল্ট বেরিয়েছে, আজকে কোনো পড়াশোনা নাই, খুশির দিন, একটু যদি আড্ডা দিলই তো কি হয়েছে? ভালো কথা। আমি বলার বললাম, তোমার ছেলে তুমি বুঝবে। হ্যাঁ গো, পাশের ঘরের মেয়েটা কত নাম্বার পেয়েছে জানো? রেজাল্টটা দেখি নাই, কিন্তু ওরা ঘরে বলা বলি করছে, শুনলো সবেই নাকি 100তে 100ই পেয়েছে। আর পাবেক নাই বা কেনে? সারাদিন বই খাতা নিয়ে বসে আছে, শুধু পড়া আর পড়া। মা বাবার কথা শুনে কত বাধ্য মেয়া। ওই তো গো, আমাদের খোকা এসে গেছে। এসেছে? কই কই দেখি। কি রে খোকা, তোর মুখ কেমন লাগছে কেন? ওর কি পায়খানা টাইখানা কিছু পেয়েছে? তোমার কেন পায়খানা পেতে যাবে কেন? ওর হয়তো কোনো শরীর টরীর খারাপ লাগছে। কি রে, তুই যে রেজাল্ট আনতে গেছিলি, তোর রেজাল্টটা কই? রেজাল্টটা আমাকে দেই নাই, বললো মা বাবাকে দেখা করতে, মা বাবার হাতেই দিবে। কেনে? সবাইকার রেজাল্ট সবার হাতে দিয়ে দিয়েছে, তোর রেজাল্ট কেন তোর হাতে দেয়নি? তোমার যা কথা না, এইটুকু বুঝতে পারছো না? ও মনে হয় অনেক বেশি নাম্বার পেয়েছে। ওটা যদি ওর হাতে দেই, একা রাস্তায় নিয়ে আস্তে আস্তে যদি কেউ ছাড়িয়ে নেয়, তার জন্যই দেয়নি। তুমি থামো তো। বেশি নাম্বার পেয়েছে তাই রেজাল্ট ওর হাতে দেয়নি। কেন পাশের ঘরের মেয়েটার রেজাল্ট ওর হাতে দেয়নি? ও তো এত নাম্বার পেয়েছে, সবেতেই 100 তাহলে ওরটাও তো দিত নেই। এটা যেন কোনো টাকা পয়সা বটে যে রাস্তায় আনলে লোকে ছাড়িয়ে নিবে। রেজাল্টের নাম্বারটা ছাড়িয়ে নিয়ে লোকে কি করবে? আরে তোকে কি ওইখানে একবারও তোর হাতে দিয়েছিল রেজাল্টটা দেখার জন্য? হ্যাঁ দিয়েছিল, তারপরে আবার নিয়ে নিল। তোর হাতে যখন দিয়েছিল তখন তো তুই সব নাম্বারগুলো নিশ্চয়ই দেখেইছু। তা কিসে কত পেয়েছু শুদ্ধম বল, তারপরে যাবো রেজাল্ট আনতে। ইংলিশে 0 পেয়েছি। হ্যাঁ রে, তুই তো কোনোদিন 0 বলিস না, তুই তো 0 বলিস। আজকে 0 কেন বললি? কারণ ওইটা ইংলিশের নাম্বার, ইংলিশে 0কে 0 বলে তাই। ও ইংলিশে তুই তো একটু কাঁচাও বটুস, তাই মনে হয় ইংলিশটাই 0 পেয়েছু। আর বাকি সবগুলো ভালোই পেয়েছু লাই। হ্যাঁ, বাকি সবগুলো ইংলিশটার থেকে বেশিই পেয়েছি। দেখলে আমি বললাম না আমাদের খোকা ভালো নাম্বারই পাবে। ইংলিশটাই একটু কাঁচা বলেই কম নাম্বার পেয়েছে, ওইটা কোনো ব্যাপার নয়। ওইটা একটা ভালো প্রাইভেট দিলেই ও ভালো পারবে। আর বাকিগুলাই সব কত করে পেয়েছু? আর বাকিগুলাই সব কোনোটাই 1, কোনোটাই 2, কোনোটাই 3, কোনোটাই 4, এরকম করেই সব পেয়েছি। বাকিগুলাই তো সব শুনলাম, কোনোটাই 1, কোনোটাই 2, কোনোটাই 3, কোনোটাই 4, আর কোনোটাই 5 পাস নেই। হ্যাঁ, কোনোটাই 5 পাইনি, সবগুলোতেই 5-এর নিচেই আছে। যা, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হ দেখনি। সারা বছরটা পেলো পড়ার জন্য, সারা বছরটা কি করলি যে এত সুন্দর সুন্দর নাম্বার নিয়ে এলি? সারা বছরটা পড়েছি তো। দিদিমণি মাস্টাররা যদি নাম্বার না দেয় তো আমি কি করব? দেখলে আমি বললাম না আমাদের খোকা হয়তো সব লিখেছিল, দিদিমণি মাস্টাররাই ওকে নাম্বার দেয়নি। হ্যাঁ, দিদিমণি মাস্টারদের তো আর খেয়ে দিয়ে কাজ নাই। এত ছেলে পরীক্ষা দিচ্ছে, সবাইকে নাম্বার দিচ্ছে, আর ওয়াকি নাম্বারটা দেয়নি। ও কিছু লেখাই নেই, হয়তো লিখবে তবে না নাম্বারটা দিবে। যখন রেজাল্টটা আনতে যাবে তখন দিদিমণি মাস্টার দিকে জিজ্ঞাসা করবে আমি কিছু লিখেছিলাম কি লিখিনি। হ্যাঁ, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই। আমি তো রেজাল্ট আনতে যাবো। যা ভালো নাম্বার পেয়েছু, আমি আর মনে রেজাল্ট স্কুলেই থাক। হ্যাঁ রে, তুই বাংলায় শুদ্ধ এত কম নাম্বার কি করে পেলি? হ্যাঁ, বাংলায় রচনা থাকে, বাক্য রচনা থাকে, এগুলো তো বানি বানি লিখে দিলেই নাম্বার রে। তুই সেগুলোও পারস নাই? বাক্য রচনা আমি সব পারি, তুমি জিজ্ঞাসা করো, দেখো আমি এক্ষুনি উত্তর দিয়ে দেবো। বল না, চোখের বালি দিয়ে বাক্য রচনা। আমার বাবা আমার চোখের বালি। আচ্ছা, এবারে নয়নের মণি দিয়ে একটা বাক্য রচনা করতো। আমাদের পাশের ঘরের মেয়েটা আমার নয়নের মণি। বাবা, ছেলে আমার কি সুন্দর বাক্য রচনা শিখেছে। বাপ চোখের বালি, আর পাশের ঘরের মেয়েটা ওর নয়নের মণি। কেন পাশের ঘরের মেয়েটা তোর নয়নের মণি, ওয়াকে একটু দেখ কত নাম্বার পেয়েছে। ওটা তোমাকে বলতে হবে কেন? আমি তো গোটা পরীক্ষার হলে ওয়াকেই দেখছিলাম, তাই তো নাম্বার পাইনি, তাই ফেল করেছি। তা তুই যে গোটা পরীক্ষার হলে ওয়ার দিকে তাকিয়ে বসেছিলি, ও তোর দিকে একবারও তাকিয়েছে? না তাকাই নাই, কিন্তু বারবার মনটাই হচ্ছে এই তাকালো, তার জন্য আমি গোটা পরীক্ষা
যদি ও তাকায় আমি দেখতে পাবো না, কিন্তু তাকালোই না। দেখলি তো তুই ওর দিকে তাকিয়ে কি সুন্দর ফেল করলি, আর ও আমরা পাস করে গেল। বন্ধুরা, এগুলা কি মনে হয় বলা হয় রাজার ছেলে রাজা, ফকিরের ছেলে ফকির। আমিও চাকরি করি আর পাশের ঘরের মেয়েটার বাবাও চাকরি করে। ও পেয়েছিল নিজের যোগ্যতায় চাকরি, আর আমি পেয়েছিলাম ঘুষ দিয়ে চাকরি। দুজনে চাকরি করলো, তফাৎটা এইখানেই।